রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব চাকরি পরীক্ষার কোশ্চেন। এটা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019। এটার অঙ্কের সমাধানগুলো দেখাবো এবং এই যে অঙ্কটা এখন আমরা দেখাবো এটা বরাবরই প্রায় প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে, মাঝে মাঝে আসে, খুব ঘনভাবে আসে, একবার এইভাবে একবার ওভাবে একবার ওভাবে এইভাবে। তো আমি ডিটেলস আগে করিয়ে দেবো। এটা আমি যে ম্যাথটা প্রথমে করাবো এটা হচ্ছে আপনাদের রিটার্নের আদলে করাবো। রিটার্নের আদলে করালে হবে কি আপনি পুরো ম্যাথটা বুঝতে পারবেন। তারপরে যেটা করবেন আমরা শর্টকাট করে আমরা করাবো যে শর্টলি আরো কিভাবে করা যায় প্রিলিমিনারির জন্য, বাট শুরুতে আমি ডিটেলস করিয়ে দেবো যাতে বিষয়টা আপনারা বুঝতে পারেন এবং এই অঙ্কটা বোঝার পরে এটার আদলে অন্য কোনো অঙ্কগুলো আসলেও যেন সেগুলো আপনারা করতে পারেন। তো শুরু করা যাক। দুইটা সংখ্যার অনুপাত আছে 5, 6। তো আমি কি করব, এই সংখ্যা দুটো ধরবো। তাহলে ধরে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা ধরবো আমি 5x, আর দ্বিতীয় সংখ্যাটা আমি ধরবো 6x। এই যে 5x আর 6x ধরলাম। এখন আপনারা দেখেন যে এই 5x আর 6x এর কি বের করব, গসাগু বের করব। ওকে, গসাগু বের করব। আর এই 5, 6 এর কি বের করব, লসাগু বের করব। এখন এই 5x আর 6x দুইটা, তাহলে 5 আর 6 এর গসাগু কত হবে? 5 আর 6 কিন্তু মিলতেছে না। আমি যদি এখানে 5কে ভাঙে কি হবে, 5 সমান কি হবে, 5 গুণন 1। 6কে যদি ভাঙে কি হবে, 2 গুণন 3। এটার মধ্যে গসাগুর ক্ষেত্রে কোনো কমন নাই। কমন যদি না থাকে তাহলে আমি কি নেব, আমি গসাগুটা এই 5 আর 6 এর গসাগু হবে কত, 1, যখন কোনো কমন থাকবে না। এবার 5 আর 6 চলে গেল, এবার x আর x, এখানেও x এখানেও x, তাহলে এই দুটার গসাগু কত হবে, x। তার মানে 5x আর 6x এর গসাগুটা হলো 1x মানে জাস্ট x, x মানে 1x, 1 নামটা লেখার দরকার নেই। তাহলে 5x 6x এটা গসাগু বের করতেছি। 5 আর 6 মিলে কোনো কমন নাই, 1, x আর x থাকলে দুটো মিলে একটা x নেব, সেটা গসাগু কত হবে, x। তাহলে আমার এই গসাগুটা 5x আর 6x এর গসাগু হলো কত, x থাকুক। এবার আমি এই 5x আর 6x এর কি বের করব, লসাগু বের করব। লসাগু যদি বলি এখানে কি হবে, লসাগুটা 5 আর 6 এর লসাগু বুঝে নিন, 5 আর 6 এর লসাগু, অন্যগুলো না। কি হবে, এখানে 5 আছে এখানে নাই, কিন্তু লসাগুর ক্ষেত্রে সূত্রটা কি, একটাতে থাকলেই নেব। 5 নিলাম, এক তো নেওয়ার দরকার নেই, এখানে 2 আছে এখানে নাই, তারপরও আমি কি করব, 2 নেব। এখানে 3 আছে এখানে নাই, তারপরও আমি 3 নেব। তাহলে 5 10, 3 10 কত, 30। তাহলে 5 আর 6 এর লসাগুটা কত হলো, 30। আর এই যে x আর x আছে, কারণ আমি তো লসাগু বের করতেছি 5x আর 6x এ, তো প্রথমে 5 আর 6 এর লসাগু কত, 30। x আর x এর লসাগু কত হবে, x। খুব সহজ হিসাব। তাহলে আমি কি করলাম, 5x ধরলাম আর একটা 6x ধরলাম, ধরে 5x আর 6x এর গসাগু বের করলাম x, আর 5x আর 6x এর লসাগু বের করলাম 30x। এখন এখানে বলা আছে গসাগু কত, 4। এখানে গসাগু কত পেলাম, x, তাহলে x এর মানটা কত হবে, 4। x এর মান কত হবে, 4। তাহলে লসাগুর জায়গাতে এই x এর মানটা বসায় দেব। 30 গুণন 4 সমান কত, 120। এটার উত্তর হবে আমার ক, 120। খুব সহজভাবে আমি বললাম। এখন আপনারা দেখেন যে এই অঙ্কটা আমি এটা যেটা করে দিলাম, আপনাদেরকে যদি এই অঙ্কটা লিখিতর জন্য যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা করে দিতে পারবেন। যে প্রথম সংখ্যাটা ধরি x, দ্বিতীয় সংখ্যাটি ধরিব 5x 6x, আর গসাগুটা হবে 5x আর 6x এর x, লসাগুটা হবে 30x। x এর মান গসাগু বলা আছে 4, তাহলে এই x এর মান এখানে বসালে কত পাবো আমি, 120। এখন এই যে লিখিতর জন্য অঙ্কটা করলাম, করে আমি 120 লসাগু পেলাম। এবার যখন আমি প্রিলিমিনারিতে যাব, যখনই দেখবেন এইরকম 5 আর 6 আছে, সাথে সাথে কি ধরবো আমি, 5x আরেকটা ধরবো 6x, সাথে সাথে গসাগু কত হবে আমার, 4। তাহলে এখান থেকে গসাগু কত হবে, x, x এর মান কত, 4, আর এই দুটো লসাগু কত হবে, 5 6 30x। তাহলে x এর মান 4 এখানে বসায় দিলে কত হবে, 3 4 12, 120। খুব সহজ হিসাব। এর আগের একটা কোশ্চেন আমি দিয়েছি বিসিএস এ 44তম প্রিলিমিনারিতে, যে দুইটা তিনটা এই ধ্রুবক সংখ্যা এবং যখন এই চলকগুলো সহ যখন থাকে দুইটা তিনটা এক্সপ্রেশন, সেখান থেকে গসাগু কিভাবে বের করতে হয়
লসাগু কিভাবে বের করতে হয়, ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ওটা একটু ভালো করে দেখেন, তাহলে এখান থেকে সুন্দর করে বুঝতে পারবেন। আর ম্যাথটা যখন আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের জন্য এটা খুবই সহজ হবে। তাহলে যখনই এখানে 5 আর 6 দেখবেন, আপনি সাথে সাথে সংখ্যা দুটো 5x আর 6x ধরে নেবেন। নেওয়ার পরে ওই দুটোর গসাগু বের করবেন, লসাগু বের করবেন। এখন এই কোশ্চেনটা যদি একটু ঘুরায় দেয় যে এখানে গসাগুর মানটা 4 দেওয়া থাকলো না, এটা বাদ, আমাকে লসাগুর কথায় বললো কত, 120, উল্টায়া দিল। আমাকে বললো যে এই কোশ্চেনে গসাগু অপশনটা অফ চাচ্ছে আমার কাছে, যে গসাগুটা কি হচ্ছে বের করতে বলতেছে, গসাগু বের করতে বললো যেখানে লসাগুটা দেওয়া ছিল। তাহলে এই যে আমি এখানে তখন যেটা করতাম, আমি উল্টায় দিল কিন্তু কোশ্চেনটা একবারে, সবসময় যে একই থাকবে সেটা না। এখন আমি 5x 6x ঠিকই ধরবো, গসাগু x ধরলাম, লসাগু কত 30x। তখন যেটা হতো, এই যে লসাগু 30x এটা সমান কত 120, তাহলে আমার x সমান কত আসবে 4, x সমান 120 ভাগ 30 করলে কত 4। তখন আমার এই যে গসাগু কত হবে 4 হবে, জাস্ট বসিয়ে দিলাম। খুবই সহজ হিসাব। এখন এই অঙ্কটার আদলে আমি আরেকটা অঙ্ক করিয়ে দেবো আপনাদের, এটার আদলে একটু দেখেন। এই অঙ্কটা কিন্তু শেষ, এই অঙ্কটা শেষ। আমি বললাম এই রকমই, এই সংখ্যা দুটার অনুপাত এখানে বাদ, এটা কি থাকলো যে 1:3 বলা থাকলো আমার, যে এই সংখ্যা দুটার অনুপাত 3-6 দেব না 3-7 দেব না, আমি এই সংখ্যা দুটার অনুপাত দিলাম 3 অনুপাত হচ্ছে 6 বা 7, 6 দিলে হবে না, 7 দিলে হবে, 7 দিলাম, 6 বা 7 দিলাম আমি, যে দুটি সংখ্যার অনুপাত 3:7 বলা থাকলো। বলার পরে আমাকে বললো যে এইটার লসাগুটা দেয়া, লসাগুটা কত দেয়া আছে ধরলাম 40, লসাগু কত 40 বলা থাকলো। আমার থেকে চাচ্ছে গসাগু। আমি কিন্তু এই কোশ্চেনটা জাস্ট একটু ঘুরাই দিচ্ছি, গসাগুটা বের করতে বলবো। তো সাথে সাথে আমি কি করব, এই যে লসাগু, আমি এই সংখ্যাটা ধরবো 3x, আরেকটা ধরবো 7x। ধরার পরে লসাগু কত হবে 3 সাথে 21x, লসাগু, হ্যাঁ 3 সাথে 21x। আচ্ছা এই সংখ্যাটা আমি 42 দিই, তাহলে মিলে যাবে। কোশ্চেন বানিয়ে দিচ্ছি তো, যাই হোক। আমি ধরলাম যে এই 3x আর 7x এর লসাগু কত 21x, 21x সমান কত হবে 42, আমার কোশ্চেনে দেওয়া আছে 42। তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু কত পাবো 2। একইভাবে এই 3x আর 7x এর গসাগু কত হবে, গসাগু হবে 3 আর 7 এর গসাগু 1, x আর x এর গসাগু x, তার মানে কত হলো এটা x। তখন x এর ভ্যালু এই 2 বসায় দেবো, তাহলে x ইকুয়ালস কত হবে 2, তার মানে আমার এই গসাগুটা হবে 2। তাহলে এখানে আমাদের যখন অনুপাত দেওয়া থাকবে, সেখানে আপনাদের এই ধরনের দুইটা সংখ্যার অনুপাত থেকে হয় গসাগু দেওয়া থাকবে, তখন আমি 5x 6x ধরে গসাগু বের করে লসাগু বের করব আবার। আর যদি এখান থেকে লসাগু দেওয়া থাকে, লসাগু থেকে আমি গসাগু বের করব। তার মানে আমার প্রথম কাজ হবে দুইটা সংখ্যা 5x আর 6x ধরার পর আমি প্রথমে এই 5x আর 6x এই দুটার কি বের করব, লসাগু বের করব x এ, গসাগু বের করব x এ। এই যে লসাগু বের করলাম ইন টার্মস অফ x, গসাগু বের করলাম ইন টার্মস অফ x, তখন এই দুটার মধ্যে যে কোনো একটা কি দেওয়া থাকবে, লসাগু বা গসাগুর মান দেওয়া থাকবে। ওই মানটাতে x, ওই যে ইন টার্মস অফ x এ পেলাম, সেটা আমি ওই মানটার থেকে x এর মানটা বের করবো, করে আরেকটাতে বসায় দেবো। আমি আর একবার একটু সামারাইজ করি, আমার যখন 3:7 থাকবে আমি 3x আর 7x ধরবো। ধরার পরে কি করব, এই দুটা দিয়ে আমি লসাগু বের করলাম কত 21x, এই 3x আর 7x এর গসাগু বের করলাম কত x। তারপর এখন আমার বলা আছে যে গসাগু লসাগু কত 42, তাহলে এই 21x ইকুয়ালস কত 42, x এর মান পেলাম। এই x এর মানটা তাহলে আমি যে গসাগু বের করছি x এ, এই x এর মানটা এখানে বসায় দেব। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের, এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকেন। ধন্যবাদ।